অক্লান্ত পরিশ্রম, নো ওয়ার্ক নো পে, এই সমস্ত নিয়ে সিভিক ভলেন্টিয়াররা বেঁচে আছে। এই মৃত্যুর পরে সাংবাদিকরা এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন। বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে এবং এই সাংবাদিকদের উদ্দেশ্যে এবং পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকের উদ্দেশ্যে যে কথাটা বলেছেন। দাদা, ফুলবাড়িতে একজন সিভিক ভলেন্টিয়ার তার মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেনিং এর সময়। 1000 টাকা ভাতা বাড়িয়ে তো সিভিকদের জীবনকে বিপন্ন করে দিচ্ছে। দুঃখজনক, আমরা এই নিন্দা করি। 1,15,000 ছেলের মধ্যে 4-5 হাজার ছেলেকে এরা তোলার কাজে লাগায়। ওদের কাছে 10,000 কিছু না, ওরা 50,000 1 লাখ করে। বাকি 1,10,000 ছেলেকে এরা মারছে। আমি কথা দিতে পারি সিভিক ভলেন্টিয়ারদের, যে ভয় আপনাদের ওরা দেখাচ্ছে যে বিজেপি এলে আপনাদের চাকরি চলে যাবে। 21টা রাজ্যে বিজেপি এসেছে, 20 বছর পরে নবীনজিন সরকার গেছে এবং প্রথমবার উড়িষ্যায় বিজেপি এসেছে আফটার ইন্ডিপেন্ডেন্স। একটা লোকের চাকরি যায়। 27 বছর পরে দিল্লিতে বিজেপি সরকার এসেছে, একটা লোকের ক্যাজুয়াল হোক পার্মানেন্ট হোক কারো চাকরি যায়নি। আপনাদের চাকরি তো যাবেই না, অন্যদিকে আপনারা এমন অর্থ পাবেন যে অর্থ দিয়ে সংসারও করতে পারবেন, বাবা মার সেবাও করতে পারবেন, নিজের বাচ্চাকে ভালো স্কুলে পড়াতেও পারবেন। আনুন বিজেপি, সবাই জোট বাঁধুন। নো ভোট টু মমতা ইজ দ্য অনলি সলিউশন। পশ্চিমবঙ্গের একটা সলিউশন, নো ভোট টু মমতা। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তিনি পরিষ্কার করে বলে দিলেন যে সিভিক ভলেন্টিয়ারদের কথা তিনি উল্লেখ করলেন এবং বললেন যে 1,10,000-এর মধ্যে হাতে গোনা কজন আছে যারা টাকা তোলার কাজে ব্যস্ত থাকে, মানে তোলা আদায় করে। তাদের মাইনে 10,000 হোক বা না হোক তাতে যায় আসে না।